বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের শপথ অনুষ্ঠানে উপস্থিত দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মাননীয় স্পিকার মহোদয়ের সদয় অনুমতিক্রমে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করছে। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন জাতীয় সংসদ সচিবালয়ের ইমাম হাফেজ কারি মাওলানা মুফতি মোহাম্মদ আবু রায়হান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون. صدق الله العظيم. সূরা আন-নাহল এর 91তম আয়াতে কারিমা তিলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: যখন তোমরা আল্লাহর নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং এ শপথ পাকাপোক্ত করে নেয়ার পর তা ভঙ্গ করো না, কেননা এ শপথের জন্য তোমরা আল্লাহকে অভিভাবক বানিয়ে নিয়েছো। অবশ্যই আল্লাহ তাআলা জানেন তোমরা কি করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী ও দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 5 বিধির 3 উপবিধিতে বিদায়ী স্পিকার সংসদে পুনরায় নির্বাচিত হলে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ পরিচালনার পূর্বে মাননীয় স্পিকারের সংসদ সদস্য হিসেবে নিজেই নিজের শপথ গ্রহণের বিধান রয়েছে। আমি আনন্দের সাথে জানাচ্ছি যে জাতীয় সংসদের নির্বাচনী এলাকা 24 রংপুর 6 পীরগঞ্জ আসন থেকে বর্তমান মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে গত 9 জানুয়ারি 2024 যথাযথভাবে তা গেজেটে প্রকাশিত হয়েছে। আমি মাননীয় স্পিকারকে অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 148 অনুচ্ছেদ ও তৃতীয় তফসিলের 5 অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 5-এর 3 উপবিধি অনুযায়ী মাননীয় স্পিকার ও 24 রংপুর 6 পীরগঞ্জ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে নিজেই নিজের শপথ গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শিরিন শারমিন চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং
সংসদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি এখন মাননীয় স্পিকার মহোদয়কে সংসদ সদস্য হিসেবে শপথপত্রে স্বাক্ষর দানের জন্য বিনীত অনুরোধ করছি। তুমি যাও। ঠিক আছে, ওকে। মাননীয় প্রধানমন্ত্রী এবং দ্বাদশ জাতীয় শেষ কমপ্লিট, ওকে। মাননীয় প্রধানমন্ত্রী এবং দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 148 অনুচ্ছেদ, তৃতীয় তফসিলের 5 অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 5 বিধি অনুযায়ী মাননীয় স্পিকার মহোদয়কে দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ পরিচালনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ জাতীয় সংসদের সকল নবনির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের আন্তরিক অভিনন্দন। এখন আপনাদের শপথ বাক্য পাঠ করানো হবে। আপনারা অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার অনুরোধ করছি এবং সকলেই আমি কথাটির পরে নিজেদের নাম বলবেন এবং আমার পরপর পড়বেন। ধন্যবাদ। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। সকলকে অভিনন্দন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার। আমি মাননীয় সংসদ সদস্যবৃন্দকে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। এখন আপনাদের নিজ নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক শপথপত্রে অধ্যকার তারিখ সহ স্বাক্ষর দানের জন্য অনুরোধ করছি। আর ইংরেজি আজকে কি 26?
পাশে এটা কাগজে ঢুকাই দেওয়া লাগবে, ওর ভিতরে তারিখ দিয়ে এটা। হ্যাঁ, তাই ইংরেজি দিলেই তো হয় স্যার। না, ইংরেজি দিলে শেষ না, শেষ। যাতে মনের কোনো বিষয় ছিল না। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মাননীয় স্পিকার মহোদয়ের সদয় অনুমতিক্রমে শপথ গ্রহণ পর্ব এখানেই সমাপ্ত ঘোষণা করছি। এরপর পূর্ব ব্লকের তৃতীয় লেভেলের ভিআইপি ক্যাফেটেরিয়ায় আপ্যায়নে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবিনয় আমন্ত্রণ জানাচ্ছি। আপ্যায়ন শেষে মাননীয় সংসদ সদস্যগণকে কার্যপ্রণালী বিধির 6 বিধি অনুযায়ী সংসদ সচিবের অফিস কক্ষে রক্ষিত সদস্যগণের তালিকা রেজিস্টারে স্বাক্ষরের জন্য সংসদ সচিবের অফিস কক্ষে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সেখানে আপনাদের স্বাক্ষর গ্রহণ এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রদানের ব্যবস্থা করা হয়েছে। আপনাদের স্বাক্ষর প্রদানের সুবিধার্থে আজ সারাদিনই আমাদের অফিস খোলা থাকবে। এছাড়াও সংসদ সচিবের দপ্তরে প্রবেশের লবিতে পরিচয়পত্র প্রদানেরও ব্যবস্থা করা হয়েছে।